এটা অনুষ্ঠান তো আমাদের পরম্পরা অনুষ্ঠান, সনাতনী অনুষ্ঠান। সাধ্বী দিদিমা বৃন্দাবন থেকে এখানে এসেছেন এই হরিহর আশ্রমে। এখানে উনি এসে এখানকার পরিস্থিতি এবং এখানকার যে পরিবেশ সেটা উনি দেখলেন। এর আগে উনি শিলিগুড়িতে ছিলেন, ওখান থেকে এখানে আসলেন। তা আমি আশা রাখি এখানকার আমার সাধু সন্ন্যাসী যারা মানবপ্রিয় মানুষ, তাদের কাছে আমার আশা এই আশ্রমটাকে রক্ষা করতে হবে। আশ্রমটার যে ঐতিহ্য সেটাকে আরও ভালো করে তুলতে হবে। এই এলাকার সমস্ত সুধী নাগরিককে আমি অনুরোধ রাখব এই আশ্রমের প্রতি যেন কেউ যেন কুদৃষ্টি না দেয় এবং আশ্রমের জমিকে নিয়ে যেন কেউ যেন ছিনিমিনি না করে, এটা আমি আহ্বান সবার কাছে আমি রাখব। কারণ আগামী কিছুদিনের মধ্যেই এই আশ্রমের জমি এবং সেটা বৈধতা নিয়ে আমরা প্রশাসনিকভাবে আমরা নিয়ে এটাকে বসবো, বসে নিয়ে এটার একটা ভালোভাবে কী করা যায় এখানে সেই ব্যবস্থাটা আমরা তো প্রাথমিক চিন্তা ভাবনা করেছেন কী করা যেতে পারে? কোনো আলোচনা হয়েছে কি? হ্যাঁ, আলোচনা হয়েছে। বিএলআরও, বিডিও, এমপি, আইসি প্রশাসনিকভাবে সম্পূর্ণভাবেই আমাদের ডিএমের সাথেও কথা হয়েছে। তো এই জিনিসটাকে একটু ইসে করে তদন্ত করে এবং ফিল্ডে এসে এটাকে ঠিক করা। কী করা হলে সুবিধা হয় গ্রামের মানুষের? এখানে আশ্রম তো বটেই থাকবে, এটা নামে ধর্মীয় আশ্রম থাকবে। সাথে যদি আশ্রমের পরবর্তী কমিটি যারা সিদ্ধান্ত নেবে যে এইখানে সেবামূলক কাজ যদি কিছু করা যায় বা যে কিছু করলে পরে এইখানকার মানুষ যেন উপকৃত হয় সেদিকেই বাড়ানো হবে আগামী দিন।